মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমিও যদি আপনাদের একটু সাহায্য করতে পারতাম। আমার কত ইচ্ছে ছিল জানেন ডাক্তার। কি বললেন? কি কি ইচ্ছে ছিল আপনার? ঠাম্মিকে সুস্থ করে ফিরিয়ে আনার থেকে বড় ইচ্ছা এখন আর কিছু নেই স্যার। হাউ ডিয়ার ইউ! তুমি এই বাড়িতে পা রাখার সাহস পেলে কি করে? বেরো এক্ষুনি। প্রথম দিনই বাড়িতে এসে বাড়ির বন্ধ ঘরের ভিতর বাড়ির বউদের সাথে যে গল্প করে তাকে আমি এক মুহূর্তে বাড়িতে সহ্য করবো না। Who are you to decide that? অপূর্ব এই বাড়িতে থাকবে কি থাকবে না সেটা কে ডিসাইড করবে? তুই। এই বাড়িটা তোর একার নাকি তুই যাদের হয়ে সালিশি করছিস তারা কি করবে না করবে সেটাও ঠিক করে দেওয়ার মালিক তুই? শোন, এখন না ঠাম্মি ছাড়া আমরা আর কোনো দিকে কনসেন্ট্রেট করবো না, এটাই আমাদের এখন লক্ষ্য, ঠাম্মিকে সুস্থ করা। সিরিয়াসলি তো না, বুদ্ধি শুধু দিনকে দিন লোপ পাচ্ছে, দিনকে দিন লোপ পাচ্ছে। তুমি না আমার কথা কিছু মাইন্ড করো না। মানে দেখো, তুমি একজন ভাইরোলজিস্ট, তোমাকে আমাদের প্রয়োজন এই মুহূর্তে মাকে ঠিক করার জন্য, নাহলে মাকে আমরা ফেরাতে পারবো না। আমি আপনাদের সাথে আছি, সেটা কেউ চাক বা না চাক। মানুষের সেবা করার ওত নিয়েই তো কাজটা শুরু করেছিলাম। এই প্রজেক্টটাতে আমি, আদি আর ভবতোর সাথে থাকবো, and আদি উইল লিড আস। বাহ, খুব ভালো। তা কাজটা কি করবে তোমরা? মানে তোমরা কি ভাইসটা স্টাডি করবে? সেই সময় তোমাদের হাতে আছে। সময় থাকুক বা না থাকুক স্টাডি তো করতেই হবে আমাদের, আর আমরা সাকসেসফুল হব ভাইরাসটার ভ্যাকসিন তৈরি করতে। এতে ঠাম্মি না, অনেক মানুষেরই প্রাণ বাঁচবে। মার্ভেলাস, তোমরা একটা ব্রিলিয়ান্ট প্ল্যান করে ফেলেছো। একটা ভাইরাসের ভ্যাকসিন যদি আবিষ্কার করা যায় তাহলে তো কোনো ফার্মেসির সাথে কথা বলতে হবে। সেক্ষেত্রে পেটেন্ট নেওয়া, এর একটা বিজনেস অ্যাসপেক্ট আছে, সেটা নিয়ে তো প্ল্যান করতে হবে। দেখুন, আমরা এসব নিয়ে এখন কিছু ভাবছি না, আর ভাবতেও চাই না। আরে এই কাজটা কিন্তু খুব একটা সহজ নয়, তোমরা পারবে তো? আরে পারবে পারবে। চাইছি এই ভ্যাকসিনটা মেরিনেস্টের জন্য এক্সক্লুসিভ হোক। শুধু দেশে কেন, আমরা এটা বিদেশেও পাঠাবো। আসলে আমরা তো প্রথম এটা আবিষ্কার করছি, তাই না? এটা একটা পেটেন্ট নেওয়ার ব্যাপার আছে। আপনি লাভ ক্ষতির বাইরে আর কিছু ভাবতে পারেন না? না, মানুষের মানুষের সম্পর্ক, মন, এগুলো আপনার মাথাতেই ঢোকে না? না, আর কতটা উন্নতি করলে তুমি একটু বিশ্রাম নেবে বলতে পারো? ওলো তো অনেক প্রমাণ করেছো, তো নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা অনেকবার প্রমাণ করেছো। এবার একটু শান্ত হও না। এই অপূর্ব, অ্যাপ্রুভাল পেয়ে গেছি, ভাইরাসটা কালই চলে আসবে, আমরা কালকেই কাজ শুরু করে দিতে পারবো। একদম কাজ শুরুই করে দেবো, কিন্তু তার আগে একজন ভাইরোলজিস্ট হিসাবে কিন্তু আমি কয়েকটা কথা এখানে সকলকে বলতে চাই। এই ভাইরাসটা খুব ডেঞ্জারাস। ভাইরাসটা নিয়ে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। ভাইরাসটা এমন একটা জায়গাতে রাখতে হবে যেখানে কেউ যাতে না যেতে পারে, না ভাইরাসটা কোনো কিছুর সংস্পর্শে আসবে, না কোনো কিছু ভাইরাসটার সংস্পর্শে আসতে পারবে। একটু অসাবধান হলে এটা কিন্তু শুধু আপনাদের এই পরিবারের জন্য নয়, গোটা মানব সভ্যতার জন্য একটা খুব বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ভাইরাসের ব্যাপারে যত ডেটা, যত ইনফরমেশন আছে সব আজকে রাতের মধ্যেই আমাকে গ্যাদার করতে হবে। রাত 2টো বাজে, স্যার এখনো মাথা গুজে কাজ করছেন? ঠাম্মিকে যে ফিরিয়ে আনতেই হবে। আনন্দি, বলছি যে এই আমরা পারবো তো ওভারকাম করতে? হ্যাঁ, এই কথাটা আপনি জিজ্ঞেস করছেন স্যার? আরে হ্যাঁ বলুন না, বলুন, এই কথাটা আমি জানতে চাই, আমার জানাটা খুব দরকার, প্লিজ বলুন। কি বলবো স্যার, আমি তো আগে কখনো আপনাকে এভাবে দেখিনি। আপনি তো একজন আত্মবিশ্বাসী, সাহসী ডাক্তার। এর আগেও আপনি কত বড় বড় ওটি ঠান্ডা মাথায় সেরে বেরিয়ে এসেছেন বলুন তো। আর আজকে আপনি একজন অন্য লোকের কাছ থেকে জানতে চাইছেন যে আপনি পারবেন কিনা। এটা তো ঠিক মেলাতে পারছি না স্যার। আনন্দি, আপনি বুঝতে পারছেন না, ওই মেরিনেস্টে উটি করে বেরোনো আর এই কেসটা সেম নয়, দুটো আলাদা।
আমি আপনাকে বলছি, এটা কেমন জানেন তো, এটা অনেকটা না সমুদ্রের মতো, মহাসাগর। মানে এর শুরু কোথায় শেষ কোথায় আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। বাপরে বাপ স্যার, আপনি তো দেখছি একদম আপনার মায়েরই মতন। হ্যাঁ, মানে আমাদের মাও তো এরকমই করে। কোনো কাজ শুরু করার আগে সেটাকে একদম বড় করে ভেবে ফেলবে, তারপর সেটা নিয়ে ভয় পাবে, ওভারথিঙ্ক করবে, দিয়ে কাজটা ঠিক করে শুরুই করতে পারবে না। না, অবশ্য মাকে যদি বোঝানো হয় যে মা দেখো এত ভেবো না, একটু ছোট করে ভাবো, একটা করে ফেলো, ভেবে ঠিক পারবে, এইটুকু জোর দিলে কিন্তু মা পেরে যায়। হ্যাঁ, এই জোর এই জোরটাই আমার দরকার, বুঝেছেন? এই যে এত ডেটা, এত ইনফরমেশন আমি হাতে বেড়াচ্ছি শুধুমাত্র এই জোরটুকু পাবো বলে। ডক্টর আদিদেব লাহিড়ীর তো আলাদা করে কারোর কাছ থেকে জোর নেওয়ার দরকার নেই। আপনি তো একা নন স্যার, আপনি আছেন, ভবতোষ বাবু আছেন, অপূর্বদার মতন একজন ভাইরোলজিস্ট আছেন। দেখবেন আপনারা সবাই মিলে ঠিক সমুদ্রটা পার করে ফেলবেন। আনন্দী, সমুদ্র তো পেরোতেই হবে আমাদের। আমার ডাক্তারের জীবনের এটা সবচেয়ে বড় পরীক্ষা, জানেন তো? আমি বলছি আপনাকে, এই ভাবুন, আপনি মানে যে মানুষটা আমার জন্য তার নিজের জীবনের থেকেও বেশি ভালো চেয়ে এসেছে, তাকে তো বাঁচানোর লড়াই, বলুন, এটা তো আমার জীবনের পরীক্ষা, তাই না? আপনি পরীক্ষা বলে কেন ভাবছেন? আপনি ভাবুন না, আপনার কাছের মানুষকে ফিরিয়ে আনার অদম্য ইচ্ছা শক্তির কিন্তু দাম আছে স্যার। মনের ইচ্ছার জোর সব থেকে বড় জোর, আর আপনি পারবেন, আর কথাটা আমি বিশ্বাস করেই বলছি। আর স্যার, ঠাম্মি তো একা নয় বলুন, এই ভ্যাকসিনটা পেলে ঠাম্মির মতন আরো কত মানুষের ভালো হবে বলুন তো। একটা ইতিহাস তৈরি হবে স্যার, আর সেই ইতিহাসটা আপনারা তৈরি করবেন। কাল রাতে স্যাম্পল ভাইরাসটা চলে আসবে, তারপর থেকেই আমাদের না ওই দিন রাত এক করে পরিশ্রম করতে হবে, জানেন তো? আমি আপনাকে বলছি, এটা হতে পারে এরকম যে ওই ধরুন মেডিকেল সায়েন্সের না একটা অন্যতম আবিষ্কার হতে চলেছে, জানেন তো? আর এই আবিষ্কারটা হলে অনেক গরিব মানুষ উপকার পাবে। এইরকমও হতে পারে যে হয়তো অনেক মানুষ এটার দিকে তাকিয়ে বসে রয়েছে। সত্যি স্যার, আমিও যদি আপনাদের একটু সাহায্য করতে পারতাম। আমার কত ইচ্ছে ছিল জানেন, ডাক্তার। কি বললেন? কি ইচ্ছে ছিল আপনার? ঠাম্মিকে সুস্থ করে ফিরিয়ে আনার থেকে বড় ইচ্ছা এখন আর কিছু নেই স্যার। আনন্দী, তোমার স্যার ডাক্তার আদিদেব লাহিড়ী ভাইরাস আনাবে, মানুষ বাঁচাবে। তোমাদের এই স্বপ্ন আমি দুঃস্বপ্নে পরিণত করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।